বলেই তিতিল হৃদয়ের পা জড়িয়ে কান্না করতে থাকলো। হৃদয়ের কোনো রিয়াকশন নেই। পাথর হয়ে গেল না তো মানুষটা? কতদিন পর আমায় ডাকলো, তাও ভালো বউ বলে নয়, নাম ধরে। উনি তো কখনো আমার নাম ধরে ডাকতেন না। তাহলে কি উনি সত্যি? হৃদয় একটু পিছিয়ে গিয়ে আবার বলল। তিতিল, এমন করো না প্লিজ। তোর নিজেকে ক্ষমা করতে পারবো না। তিতিল আর কিছু শোনার প্রয়োজন মনে করল না। সে রুম থেকে বেরিয়ে সোজা ছাদের এক কোণায় বসে পড়ল। একবারও তিতিলকে ডাকতে হৃদয় আসেনি। হৃদয় ছাদের দরজার কাছে দাঁড়িয়েছিল সারা রাত। যদি তিতিল ভয় পায় বা কিছু করে বসে সেই ভয়ে। আর তিতিল কান্নায় মগ্ন হয়ে আছে। একটু পর চোখের পানিও যেমন শুকিয়ে গেছে। তবে হৃদয়ের উপস্থিতি টের পায়নি তিতিল। হৃদয়ও চায় না তিতিল টের পাক তার উপস্থিতি। সারাটা রাত দুজন নির্ঘুম কাটিয়েছে। আজান শুনে হৃদয় নিচে চলে আসে। তার চোখেও পানি। সে চায় না তার ভালো বউ আর কোনো কষ্ট পাক। তার এই ছোট্ট কষ্ট দেওয়া দরকার ছিল তাকে, নয়তো আমার সাথে জড়িয়ে নিয়ে চাই না অন্য কিছুর আভাস হোক কখনো। ভাবছে আর হাঁটছে হৃদয়। কেন করছে হৃদয় এমন? যদি তিতিলকে নাই বা চায়, তাহলে আড়ালে দাঁড়িয়ে কেন কাঁদে? কেনই বা তার চিন্তা হয়? কেন? তাহলে কি চাইছে হৃদয়? হৃদয় রুমে এসে সোফায় শুয়ে পড়ে। ভেবেছিল তিতিল হয়তো রুমে আসবে, কিন্তু না, তিতিল আসেনি। সে সোজা রান্নাঘরে ঢুকে কাজের লোকদের সাথে মিলে নাস্তা তৈরি করে ফেলে। কারণ কিছুতে তো তার মন ভুলাতে হবে। হৃদয় তো আর তাকে চায় না, তাই ওর কাছে গিয়েও লাভ নেই। হৃদয়ের মা সবই বুঝতে পারছে, তবে মুখে কিছুই বলছে না। কোন মুখে কিছু বলবো? পাগলের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করলাম। এখন ছেলে সুস্থ হয়ে মেয়েটাকে আবার শাস্তি দিচ্ছে। তিতিল রান্না সেরে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। 9টার দিকে তার ঘুম ভাঙল। সারা রাত নির্ঘুম কাটিয়ে কখন যে চোখ লেগে গেছে তা তিতিলের খোঁজ নেই। হৃদয়ের মা এসে তিতিলের মাথায় হাত দিয়ে বলল। মাফ করে দিস মা, আমার জন্যই আজ তোর কপালে এত কিছু। চেয়েছিলাম মা মরা মেয়েকে শান্তি দিতে, কিন্তু সে আমি কিনা সবচেয়ে বড় কষ্ট দিয়ে ফেললাম। হৃদয়ের মা তিতিলের চোখে চোখ রাখতে পারছে না, হয়তো লজ্জায়। তিতিল বলে উঠে। না মা, সবই কপাল। যাদের ভালোবাসি তারাই দূরে চলে যায়, এতে আপনার দোষ নেই। আমি আমার ভাগ্যকে সেদিনই মেনে নিয়েছিলাম, আর অভিযোগ নেই কারো উপর। তিতিল এবার পা চালায় হৃদয়ের রুমে যায়। দরজার কাছে গিয়েও ফিরে আসে, কারণ রুমে কেউ নেই। আর যে নিজের বুকে জায়গা দিল না, তার রুমেও থাকতেও চায় না সে। হৃদয় অফিসে চলে গেছে মা, খুঁজে লাভ নেই। হৃদয়ের মায়ের গলার আওয়াজে তিতিলের ধ্যান ভাঙে। তিতিল কিছু না বলেই রুমে ঢুকে যায়, আর তিতিলের সব জিনিসপত্র গোছাতে থাকে। হৃদয়ের মায়ের কড়া গলা বলে। কি করছিস এগুলো? যে লোকটা তার অন্তরে ঠাঁই দিল না, তার রুমেও আর থাকতে চাই না। কখন যেন বের হতে বলে দেয়, তাই আগেই চলে যাই। গেস্ট রুমে থাকবো, চিন্তা করবেন না মা। হৃদয়ের মা বাধা দিতে গিয়েও দিল না, কারণ সে অধিকার তো তার নেই। কারণ ছেলেই যদি কথা না শুনে অন্যের মেয়েকে আর কী বা বলবে। তিতিল নিজের সব কাপড় নিয়ে গেস্ট রুমে চলে গেল। সারাদিন তিতিল কিছু খেলো না। তার শরীরটা ভালো না, কেমন মাথা ঘোরানো, বমি। হয়তো চিন্তার কারণে ভেবে তিতিল আর কাউকে জানানোর দরকার মনে করেনি। বিকেলে হৃদয় বাড়ি আসে, তবে একা না, সাথে আরও একজন। সবাই এক মনে চেয়ে আছে মানুষটার দিকে। অনু বলে উঠল। রহিম চাচা। হৃদয়ের কড়া গলার বুলি। রহিম চাচা এখানে থাকবেন, কারো কোনো কথা শুনতে চায় না, ব্যাস। বলে হৃদয় তার রুমে চলে গেল। রহিম তার গ্যারেজের পিছনের ঘরে। তিতিলের একটু ভালোই হলো, কারণ এই লোকটাই জানে কেন হৃদয়ের এমন হলো, আর কোন কারণে পাগলামির ওষুধই খাওয়াতো। হৃদয় রুমে ঢুকে আলমারি খুলতেই অবাক। এ কে? তিতিলের কাপড় চোপড় কোথায়? হৃদয় দৌড়ে এসে তার মাকে জিজ্ঞেস করতেই তার মা তাচ্ছিলের হাসি দিয়ে বলে। তোর বউ, তুই জানিস না অথচ আমার কাছে জানতে চাস কেন? আবার কোনো প্রয়োজন পড়লো নাকি? হৃদয়ের মায়ের মুখে এমন বুলি কখনো শুনিনি সে। তাও হৃদয় রাগ হয়নি, কারণ সে জানে এমন কথা বলার ধরন কেন হলো। হৃদয় মাথা নত করে তার রুমে চলে এলো। রাতে খাবার টেবিলেও আসেনি তিতিল। তার চেয়ারটার পানে চেয়ে আছে হৃদয়। সে ভেবেছিল হয়তো একটিবার দেখা পাবে, কিন্তু তিতিল তো সেই সুযোগটাই দিল না। হৃদয়ের মা হৃদয়কে খাবার সার্ভ করতে করতে বলল। চেয়ে থেকে লাভ নেই, আসবে না তোর সামনে, কখনোই না। তুই যেমন থাকতে চাস থাক, কোনো বাধাও দিবে না। চাইলে তোর মনের মতো কাউকে বিয়েও করতে পারিস। চলে যাবে তিতিল, কোনো প্রশ্ন করবে না। হৃদয়ের এবার রাগ হয় প্রচণ্ড। কেন অন্য মেয়ে আনবে? সে তো তার ভালো বউ নয়।
তারই তো ভালো বউকেই চায়। এত ভালোবাসে হৃদয় তার ভালো বউকে, কেন তাহলে এমন করে দূরে রাখছে তিতিলকে? হৃদয়েরও খাওয়া হলো না। চেয়ার ছেড়ে উঠে যেতে নিলে হৃদয়ের মা বলে উঠল, তিতিলও সারাদিন পানীয় মুখে তুলেনি, তুই এমন করছিস কেন? আমায় জলদি ওপরে পাঠাবি? ঠিক করে ফেলছিস নাকি? হৃদয় তার মায়ের প্রশ্নের উত্তর দিতে পারল না। কি বলবে তাই নিচের দিকে চেয়ে ভাবছে। কোনো কথা না বলেই এক প্লেটে খাবার চেপে পা বাড়ায় তিতিলের রুমে। তিতিল উপর হয়ে শুয়েছিল তার রুমে। কারো আসার উপস্থিতি পেয়ে তিতিল উঠে বসে বলে উঠল, আর এগুবেন না মিস্টার হৃদয়। আর এগুলে হয়তো আমি আপনাকে পিছু পা হতে দিব না, তাই প্লিজ আসবেন না। হৃদয়ের পা এবার থমকে গেছে, এগুতে চেয়েও পারছে না সে। খাবার হাতে নিয়ে আমতা আমতা করে বিলাপ করছে। আমি তো চাই ভালো বউ, তুমি আমায় না ছাড়ো। কিন্তু কি করব বলো? এমন এক জায়গায় আটকে আছে যেখানে নিজের জীবনের নিশ্চয়তা নেই। সেখানে তোমায় জড়াতে চাই না, চাই না তোমার ক্ষতি হোক কখনো। হৃদয় পিছপা হতেই আবার রুমে পা চালিয়ে ঢুকে বলল। খেয়ে নেবে, এসো। তিতিল একবার হৃদয়ের দিকে চেয়ে অন্য পাশ ফিরে বলল, খাবো না আমি, কখনোই না। আপনি বেরিয়ে যান এক্ষুনি। যান, যান, আমার সামনেও আসবেন না আপনি। কারণ আপনি এখন সুস্থ সেবিকার প্রয়োজন, আর আর হয়তো আপনার আমাকে প্রয়োজন নেই। হৃদয় ঠায় দাঁড়িয়ে আছে। তিতিলের মুখ পানে মুখের ভরসা যেন আজ হারিয়ে ফেলেছে হৃদয়। হৃদয় তাও আস্তে করে পা চালিয়ে তিতিলের খাটে পা তুলে বসে বলে। নাও, হা করো। তিতিল খাবার ফেলে দিতে চাইলেও দিল না। তিতিল আবার শান্ত গলায় বলল, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, তাহলে কেন আপনি আমার আমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন? তিতিলের প্রশ্নের জবাবে হৃদয় খাবার মাখতে মাখতে বলল। তোমার ভাবনা ভুল। আমি তোমায় ভালোবাসি না, তোমায় ঘৃণাও করি না। তিতিল হাসি মাখা মুখ করে বলে, ভালোবাসেন না তাহলে কেন না খেয়ে আগে আমাকে খাওয়াতে এলেন? তাহলে কেন রোজ রাতে যখন আমি ঘুমিয়ে থাকি তখন কেন আমায় জড়িয়ে নিয়ে আদর করে কান্না করেন আপনি? যদি ভালোই না বাসেন তাহলে কেন সকালে ছাদের কোণায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন আর চোখ ভিজিয়েছিলেন? যদি ভালো নাই বাসেন তাহলে কেন আমাকে হারানোর ভয় পান? কেন আমি রুমে নেই বলে আপনার মুখে শূন্যতার ছাপ? কেন? জবাব দিন। হৃদয়ের আর কোনো উত্তর এলো না মুখ দিয়ে। তবে ভিতরে তো রক্ত বইছে, কারণ তার ভালো বউ কষ্ট পাচ্ছে। সে তো চায় না তিতিল কষ্ট পাক, সে চায় না তিতিলকে জড়াতে। তাহলে কেন চায় না হৃদয়? কী কারণ আছে? সকালে উঠে নাস্তা বানাতে ব্যস্ত তিতিল। কাল সারাদিন না খাওয়ার ফলে শরীরের হাল বেহাল হয়ে গিয়েছে। হৃদয় কাল রাতে খাবারের প্লেটটা রেখেই বেরিয়ে গিয়েছিল। তিতিলও না খেয়েই শুয়ে পড়েছিল। নাস্তার ধকল সামলিয়ে পানির গ্লাসটা হাতে নিতেই ডাক পড়ে তিতিল। মানুষটাকে দেখে তিতিলের হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তিতিলের বাবা এসেছে। আজ এতদিন পর মনে হলো? তিতিলের এমন ঝাঁঝালো কণ্ঠে ছোট্ট প্রশ্নের উত্তর তিতিলের বাবা কিছুই দিলেন না। আর দিবেই বা কি? এতদিন হলো মেয়েকে বিয়ে দিয়ে কোনো খোঁজ নেননি, বেঁচে আছে নাকি মরে গেছে তারও খোঁজ নেই। একটা ফোনও পর্যন্ত দেওয়া হয়নি। দুজন সামনাসামনি দাঁড়িয়ে তিতিলের চোখে হাজার প্রশ্ন। আর তার বাবার মাথা নত, হয়তো মেয়ে নিজের বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বলে। হৃদয় তার রুম থেকে বেরিয়ে তিতিলের বাবাকে দেখে কাছে এসে সালাম করলো আর বলল, ভালো হয়েছে এসছেন। তন্ময়কে তো নিয়ে আসতে বলেছিলাম, তা ওকে আনলেন না? হৃদয়ের কথায় তিতিল বাকরুদ্ধ। তার মানে হৃদয় তার বাবাকে আসতে বলেছে বলেই বাবা এসেছে, নিজের ইচ্ছে নয়? তিতিলের চোখে টলমলে পানি, তা বারবার উপরের দিকে চেয়ে লুকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। হৃদয় আর কথা না বলেই চেয়ার টেনে বসে তার শ্বশুরকেও বসায়। হৃদয়ের মা ওনার সাথে কুশল বিনিময় করছেন। তিতিলও বসেছে, তবে হৃদয়ের পাশে নয়, অনুর পাশে। হৃদয় একবার দেখেও না দেখার ভান করে খাচ্ছে, খুব সুন্দর করেই খাচ্ছে হৃদয়। তিতিলের বাবা অল্প খেয়ে বলল, তিতিলিমা, যা রেডি হয়ে নে। বাবাজির কাছে শুনলাম তোর শরীরটা বেশি ভালো না, কেমন মনমরা হয়ে থাকিস। তাই বাবাজি বলল কয়েকদিন ওখান থেকে ঘুরে আসলে তোর ভালো লাগবে। তিতিলের খাবার গলায় আটকে আছে। মানুষটা চায় কি? কি করে ওনাকে না দেখে থাকবো এখানে? আমায় একবার জিজ্ঞেসও করলো না, সোজা বাবাকে ডেকে পাঠালো। উনি কি চায় আমি ওনার থেকে দূরে থাকি? কেন এমন কষ্ট দিচ্ছেন উনি আমায়? কেন? তিতিল না খেয়েই সব কাপড় ব্যাগে ঢুকাচ্ছে। হৃদয়েরও আর খাওয়া হলো না। তার ভালো বউ চলে যাচ্ছে, কি করে থাকবে সে বাড়িতে? থাকলে তো একবার হলেও দেখা মিলে, এখন তো তাও হবে না। হৃদয়ের মা মুখে কিছুই বলে না আজকাল।
তাই ছোট করে এমন কিছু কথা বলে যা হজম করতেও কষ্ট হয়। এখন খা, যা মন চায় তাই। দুপুর থেকে পেট পুরে খেতে পারবি। আপাতত আপদ তো আর রইছে না, তাই গিলতে কষ্ট হবে না। এমন তাচ্ছিল্য কথা বলে হৃদয়ের মা পা চালায় তিতিলের রুমে। রুমে ঢুকে উনি অবাক। সব কাপড় কেন নিচ্ছ তিতিল? তিতিল পিছনে ফিরে জোর করা হাসি দিয়ে বলল, মা, উনি তো আর আমায় আনবেন না, আমি জানি। তাই জোর করে আর আসবো না আমি। তা উনি খুশি থাকুক। আ- আমি তো ওনার চোখের বিষ, তাই না? তাই নিজেকে গুটিয়ে নিলাম আমি। উনি যেদিন নিজে থেকে ডাকবে সেদিনই ফিরবো আমি, তার আগে নয় মা। হৃদয়ের মা বাধা দিল না। সে আগের ন্যায় চুপ রইল। হৃদয় তিতিলের বাবাকে বেশ কিছু টাকা দিলেন। লোভী তিতিলের বাবা টাকা পেয়ে খুশিতে গদগদ। হৃদয় হালকা হেসে বলল, আমার বউকে কারো উপরে বোঝা করে রাখতে চায় না। ওর সব খরচ আমি দেব। আর তন্ময়ের বড়ার খরচটা আমি দেবো এখন থেকে। তিতিল দেখছে কি কপাল গুনে বাবা পেয়েছে। টাকার জন্য বাবা পাগল হয়ে গেল। আর স্বামী, সে তো নোবেল পাওয়ার মতো। নিজের বউকে কাছে রাখতে চায় না, কিন্তু সব সুবিধার ব্যবস্থা করছে। তিতিল তার শাশুড়িকে সালাম করে সোজা ব্যাগটা টানতে টানতে বাইরে বেরিয়ে এলো। হৃদয় ব্যাগটা নিতে চেয়েছিল, কিন্তু তিতিল হাতে বাধা দিয়ে বলল। আমার জিনিস আমি বইতে পারবো, কারো দয়া চাই না। হৃদয় আর জোর খাটালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ড্রাইভার তাদের পৌঁছে দিবে বলেই আবার বাড়ির ভিতর ঢুকে গেল হৃদয়। তিতিল একবারও পিছন ফিরেনি, মাথা নত করে দাঁড়িয়েছিল। তার চোখের পানি গাল বেয়ে গলায় পড়ছে। হৃদয় দরজার ফাঁক দিয়ে দেখছে তিতিলের মুখখানা। হয়তো শেষবারের মতন। এমনও হতে পারে আর তার ভালো বউ হৃদয়কে খুঁজে পাবে না। হয়তো হারিয়ে যাবে তিতিলের জীবন থেকে হৃদয় নামক মানুষটার অস্তিত্ব। 2 ঘন্টার বেশি সময় পার করে তিতিলের বাড়ি এসেছে। তন্ময় বেশ খুশি, আজ তার আপু এসেছে। তবে অবাক করার বিষয় হলো তিতিলের সৎমা তাকে বুকে টেনে আদর করছে। ও মা, ভাবা যায় না কি? হয়তো টাকার লোভ আর কি। হৃদয়ের দেয়া টাকায় ওনার সংসার চলবে, তন্ময়ের খরচ চলবে, তাই হয়তো এই আদর সোহাগ। তিতিল হালকা হাসির সাথে তার রুমে ঢুকে গেল। রুমেও অবাক করা কাণ্ড। এত দামি খাট, ড্রেসিং টেবিল, নতুন করে সাজানো সব কিছু। বহু টাকার ব্যয় এই রুমটাতে হয়েছে। আগে তো ওর রুমে একটা খাট আর পড়ার টেবিলটা ছাড়া আর কিছুই ছিল না। তাহলে এগুলো? তন্ময় পিছন থেকে এসে বলল, আপু, দেখো না দুলাভাই সব এনেছে। কালকে সারাদিন এখানেই ছিল। তুমি নাকি কদিন এখানে থাকবে, তাই তোমার কষ্ট যাতে না হয় তাই সব ব্যবস্থা করে দিয়েছে। দেখো না আপু, কত বড় আলমারি, এটাতে পুরা মহল্লার কাপড় রাখা যাবে। দেখো না কত বড় টিভি, কম্পিউটার, সব সব এনেছে। আমার তো খুব লোভ লাগছে আপু। তন্ময়ের এমন বোকা বোকা কথায় তিতিল হাসি দিয়ে নিজের ভাইকে কাছে টেনে বলল, তোর যখন যা মন চায় তাই করবি, সব করবি। এখানে এসে বুঝলি সব তোর। তন্ময় হালকা হাসি দিয়ে বলল। আমাকেও দুলাভাই ল্যাপটপ কিনে দিয়েছে। আর এই দেখো না কত দামি ঘড়িও এনে দিয়েছে। তিতিলের হাসির রেশ কমিয়ে এসে বিড়বিড় করে বলল, সবার খুশিটা কি টাকা দিয়ে কিনতে চায় উনি? হৃদয় আজ অফিসেও যায়নি। সারাদিন ছাদে বসেছিল, যেখানটায় তিতিল সবসময় বসতো। সেই জায়গার পানে চেয়ে এসে বসে রয়েছে। হৃদয়ের মা বেশ কয়েকবার এসেছে আর হৃদয়কে ডাকতে, কোনো সাড়া পায়নি। তবে ছেলের মনের হাল সে বুঝতে পারছে ঠিকই। হৃদয় রাতে নিচে নেমেছে, একরকম জোর করেই নামিয়েছে রহিম। খেতে বসে তার ভেতরটা মুচড়াচ্ছে। তিতিল তো আজ বসেনি খেতে, সকালেও পাশে বসলো না, সেই দূরের চেয়ারটায় বসেছিল। রহিম কাঁদছে। তার হৃদয়কে এমন কখনো দেখেনি। ছোট থেকে মানুষ করেছে ছেলেটাকে, তার এই অবস্থা রহিমকেও কাঁদাচ্ছে। রহিম হৃদয়ের কাঁধে হাত দিয়ে বলল, যেই কারণে বৌমারে দূরে রাখছে মনে হয় না সেই কারণটা ওর পিছু ছাড়বো, ওরে সব কইয়া দাও। আর রতন রে। বলা শেষ করতে না দিয়ে হৃদয় নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। তিতিলের খুব ভালোই খাতির যত্ন বাড়িতে। তার সৎমা ঘন্টায় 5-6 বার জানতে চায় কী খাবে কী লাগবে। তার বাবাও বাজার থেকে মাছ মাংস এনে আগে তিতিলকে দেয়, পরে সবাই খায়। 4-5 দিন হয়ে গেল, একবারও তিতিলকে কল দেয়নি হৃদয়। আসার সময় তার ব্যাগে একটা দামি ফোন ঢুকিয়ে দিয়েছিল, তা কারোর জানা ছিল না। তিতিল পরে বেশ বুঝতে পেরেছিল, তাও সে কল দেয়নি আর হৃদয়ও না। তবে তার বাবার কাছে দিনে 10 বার হলেও কল আসে, কে যেন তিতিলের খোঁজ নেয়। তবে লোকটা হৃদয়ই সে জানে। সকাল থেকে কতবার তিতিলকে ডাকলো, দরজা খোলাই রাখে। তিতিল এখন সেও ভয় পায় দরজা লক করতে। ওর মাথাটা ধরেছে খুব জোরে। তিতিলের মা ওর মাথায় হাত দিয়ে বলল, তিতিল মা, একটা কথা বলি। হুম। তোমার পিরিয়ড ঠিক মতো হয় তো?
মায়ের এমন প্রশ্নে তিতিল ধরফরিয়ে উঠে বলে। কেন মা, আপনি এমন কথা কেন বলছেন? তিতিলের মা হাসি দিয়ে বলল। না, 2 দিন ধরে বমি করো, ভাত মাছে কেমন গন্ধ পাও, মাথা ঘোরায়, তাই বললাম। তিতিল অবাক চাহনিতে চেয়ে রয়েছে তার মায়ের দিকে। মানে? মানে তুমি রেডি হয়ে নাও, এক জায়গায় যাব। কোথায় মা? ডাক্তারের কাছে। এমন কেন লাগে তোমার? তাই দেখি কোনো অসুখ হলো নাকি খুশিটাই আসতে চললো। তিতিল তার মায়ের কথার আগা গোড়া কিছু বুঝতে পারল না। দুপুরে বাড়ি ফিরেছে তিতিল। তার চোখের পানি চিকচিক করছে, তবে খুশিতে, কারণ সে মা হবে। তার হৃদয়ের ছোট্ট অংশ নাকি তিতিলের পেটে। আজ টেস্ট করাতে গিয়েই কনফার্ম হয়েছে। তিতিলের মা খুশি, বাবাও। তন্ময় তো লাফিয়ে লাফিয়ে নাচছে, মামা হবে সে। বাড়ির ছোট সে ছিল, এবার তার ছোট কেউ আসবে ভাবা যায়। তিতিলের যত্ন আরও বাড়িয়ে দিল, নয়তো হৃদয় খুন করবে সবাইকে। যে পাগল ছেলে, আর টাকাও দিবে না নয়তো। সন্ধ্যায় তার শাশুড়িকে কল দেয় তিতিলের মা। সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বলল। বেয়ান সাহেবা, তা বাচ্চা লালন পালন করতে পারেন তো ঠিক মতো? রহিম পাশেই বসেছিল, মোবাইলের সাউন্ড বেশি থাকায় সব শুনছিল সে। বেআইন কি যে বলেন, আমার 3 ছেলে মেয়েকে আমি বড় করেছি, তা এখন কাকে লালন পালন করব। হাসি মাখা গলায় বলে হৃদয়ের মা। তিতিলের মা জোরে হেসে বলল। তাই তো বললাম, ছেলেরা বড় হয়েছে, তাদের ছেলে মেয়েদের রাখতে পারবেন নাকি? আমরাই রাখবো শুনি। হৃদয়ের মার গলার স্বর সরু হয়ে এসেছে, চোখ ভিজে গেছে। তাহলে কি তিতিল? হ্যাঁ বেয়ান সাহেবা, তিতিল মা হবে। হৃদয় বাবাজিকে জানিয়ে দিয়েন। রহিম ফোনটা ছো মেরে নিয়ে বলল। ওই আফা, আমি পালামু, আমার হৃদয়ের বাচ্চারে আর কাউরে লাগবো না। আমি পারি, সব বৌমার খেয়াল রাখেন। বলেই ফোনটা কেটে দেয় রহিম। হৃদয়ের মা ও রহিম একে অপরের দিকে তাকিয়ে আছে হা হয়ে। হৃদয়ের মা 1 সেকেন্ড আর নষ্ট করলো না। এক দৌড়ে হৃদয়ের রুমের কাছে এসে পাটা থামিয়ে চিৎকার করে বলল। হৃদয় রে! হৃদয় ল্যাপটপে কাজ করছিল। তার মায়ের এমন ডাকে সে ঘাবড়ে যায়। মা, কি হলো? হৃদয়ের মা দম ছেড়ে বলল। তিতিল, তিতিল। হ্যাঁ তিতলি, কি হয়েছে? ও প্রচণ্ড রকম ঘাবড়ে। কিছু হলো না তো তার ভালো বউয়ের? হৃদয়ের আরও কিছু বলার আগে হৃদয়ের মা কাছে এসে বলল। তোর বাবার কথা মনে আছে? ও মা, এ কেমন কথা? এই বলে তিতিল। এখন বাবা কি হয়েছে আগে বলো না মা। তোর বাবা তোদের কিভাবে আদর করতো, তা তুই পারবি তো তোর সন্তানকে ওইভাবে আদর করতে? হৃদয় এবার একটা ঢুক গিলে বড় বড় চোখ করে বলল। কি বলছো, সোজা করে বলো না। আর আমার সন্তান মানে কি বলতে চাও? বলেই হৃদয় আবার থমকে গেল। মায়ের দিকে করুণ করা চাহনিতে চেয়ে বলল। মা বলে না মা কি বলতে চেয়েছিল। হৃদয়ের মা হালকা হাসি দিয়ে ওর গাল ছুঁয়ে বলল। তিতিল মা হবে রে। হৃদয়ের কান যে বিশ্বাস করতে পারছিল না। কি বলল এখন তার মা, সে খুশিতে নাচতে চেয়েও পারল না। তার আগেই সেই অচেনা ভয় তাকে গ্রাস করলো। এখন কি হবে? তার বাচ্চার যদি ক্ষতি হয়, তিতিলের যদি কিছু। না না, এ হতে পারে না। আমার জন্য ওদের কিছু হওয়া চাই না, কিছুতেই না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।